হ্যালো। হ্যালো পুরবী, পুরবী তুমি কোথায় আছো? আমি তোমার অপেক্ষা করতে করতে পাগল হয়ে গেছি। প্লিজ প্লিজ চলে এসো। আপনি তো জানেন আমি এখানে বাবার সঙ্গে আছি, আরো কিছুদিন এখানে থাকা আমার প্রয়োজন। পুরবী তুমি এটা কেন করছো বলো? হ্যাঁ দেখো, তুমি শুধু 2-3 দিনের জন্য চলে এসো, তারপর আবার ফিরে যাও। দেখো তুমি যদি না আসো না তো তো আমি ওখানে চলে যাব। সলিল প্লিজ সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করুন। দেখুন বাবা সবেমাত্র সুস্থ হতে শুরু করেছে, আর তার উপরে আরোহীও এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। এখন তো আমাকেই সবকিছু দেখাশোনা করতে হবে। আরে আমার কি খেয়াল রাখবে? ঠিক আছে, আমায় এখন যেতে হবে, বাবার ওষুধের সময় হয়ে গেছে, পরে কথা বলছি। ঠিক আছে ঠিক আছে, শোনো আমি বলছিলাম যে হ্যালো পুরবী, হ্যালো। মনে হচ্ছে পুরবীকে সারপ্রাইজটা দিতেই হবে। বাবা, আজ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই নাও। তুমি একটা কাজ করো, তুমি আজ আমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা, আরোহী দিদির খাবার পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, সুর নিয়ে গেছে। মাও কাল আসছে তো? হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে মা। পুরবী কোথায় আছে? এটা আবার কোনো ভাবার বিষয়। ও নিজের রুমে আছে, আবার কোথায়? থাকতেই পারছিলাম না। তুমি জানো 3 দিন ধরে আমি 3 দিন ধরে তোমায় দেখিনি। থাকতে পারছিলাম না, তাই তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। দেখো আমি জানি যে আমাদের দুজনের মধ্যে এখনো ওই সম্পর্ক তৈরি হয়নি, কিন্তু তুমি এতটাও দূরে থাকো না যে আমি তোমাকে 3 দিন ধরে দেখতে পাবো না। আচ্ছা দেখো, আজ আমি এখানে তোমার কাছে থাকবো, আর আমি কোনো না চলে যাও এগুলো একদম শুনতে চাই না। আই লাভ ইউ। কি হয়েছে তোমার? ঠান্ডা লেগেছে নাকি? জানো, যদি আমি তোমায় না দেখতাম তাহলে আমারও না এরকম অবস্থা হয়ে যেত। আমি তোমায় বলেছিলাম যে প্লিজ আমার কাছে চলে এসো, কিন্তু তুমিও বা কি করতে পারো? তোমারও একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। কিন্তু কোনো ব্যাপার নয়, তুমি আসলেই তো কি হয়েছে, আমি চলে এলাম তোমার কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। আরে কে তুমি? বারবার আমার কাছে চলে আসছো। আরে বাবা সুনীল। বাবা আপনি? কি হয়েছে বাবা সুনীল? বাবা ওই পুরো পুরো রাতটা যদি তুমি এভাবে কাশো তাহলে আমার ভালো লাগবে না। আরে বাবা সারা রাত কি? আজ রাতে তো আমার এই কাশি কমই হচ্ছে, কিন্তু বাবা তুমি এখানে হঠাৎ? আমি শুয়েছিলাম তো। কি যেন বলছিলে তুমি, দূরে কাছে? আসলে ওই বাবা, আমি বলছিলাম যে আপনার জামাই হওয়ার পরেও যদি আমি আপনার সঙ্গে দেখা না করতে পারি, তাহলে আপনার সঙ্গে সময় কাটাতে না পারি, তাহলে সেটা ঠিক দেখায় না। না বাবা, আমার এই দূরত্বটা একদমই পছন্দ নয়, তাই আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। আপনার জন্য মনটা খুব খারাপ করছিল বাবা। বাবা তুমি এত দূর থেকে আমাকে দেখতে এসেছো, এখন এখন ফিরে যাবে কি করে? ও যে বিছানা দেখছো না, বাকি রাতটা ওখানে শুয়ে থাকো, সকালে চলে যাবে। না 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 বাবা, পরে শুয়ে পড়ো বাবা, যাও। আচ্ছা আচ্ছা। বাবা জল দেবো? না না বাবা, কোনো দরকার নেই।
পেপার এনেছো মা? বাবা চা। বসো মা। কটা বাজে এখন? সকাল হয়ে গেছে নাকি? কি হয়েছে মা? ও ও এখানে কখন এলো? কি বলবো মা, দে ওকে চা দে। বুঝলি মা, রাত্রে হঠাৎই আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ও এসে শুয়ে পড়েছে, বলছে 3 দিন আপনাকে দেখি না, আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল আমার। বুঝলি মা, সবাই এরকম জামাই আশা করে। কি বলছিল জানিস? যে আমাদের আরো কাছাকাছি থাকা উচিত আর দূরত্ব কম করা উচিত, বুঝলি? পুরবি, তুমি তো জানো যে আমি কি বলেছিলাম। তোমার মনে আছে আমি তোমাকে ফোন করেছিলাম আর তুমি বলেছিলে বাবার শরীরটা ঠিক ভালো নেই, তো বাবার সঙ্গে দেখা করতে চলে এলাম। আমি যখন এসেছি তখন তুমি ঘুমোচ্ছিলে, আর আমি তখন আর তোমাকে ডাকিনি। তাছাড়াও আমি তো শুধুই বাবার সঙ্গেই দেখা করতে এসেছিলাম। বাবা, এইরকম খারাপ সময় নিজের মানুষের কথা মনে পড়ে। মা, ওকে কিছু খেতে দাও। জানি না রাত্রে খেয়েছি কি খায়নি। আজ তুমি খুব ভালো দিনে এসেছো। আজ আরোহী হসপিটাল থেকে ছুটি হয়ে বাড়িতে ফিরবে। আরে মা, ও গেছে কিনা? হ্যাঁ বাবা। আপনি এখানে সাইন করে দিন। যতক্ষণ আমি এই পেপারগুলো সাইন করব আপনি বিলটা দিয়ে দেবেন? ম্যাডাম, আপনার বিল পে করার কোনো প্রয়োজন নেই। তার জন্য অলরেডি আমরা এই চেকটা পেয়ে গেছি। চেক? কে দিয়েছে? ওই তো উনি। চেকটা দিন। মিস্টার অর্জুন পুঞ্জ, এটা কি? ও, দ্য চেক। রেখে দাও, তোমার কাজে আসবে। চ্যারিটি, এটাকে দান ভেবে নিও। আমার আপনার কোনো রকম চ্যারিটি, কোনো দানের একটুও প্রয়োজন নেই। আচ্ছা, তোমার যদি না লাগে তাহলে ঠিক আছে। হ্যাঁ, যদি তুমি এতটাই গিল্টি ফিল করো তাহলে এখানে এসে চেকটা ফেরত দিয়ে যাও। কি হলো? কি হলোটা কি? চেকটা ফেরত দেবে না নাকি? যদি তুমি এখানে এসে এই চেকটা ফেরত না দিতে পারো তাহলে এই যে আমার চ্যারিটির প্রয়োজন নেই অ্যান্ড অল দ্যাট, এসব নাটক করা বন্ধ করো। কেউ ঠিকই বলেছে, যে বড় বড় কথা বলে সে কাজে কিছু করতে পারে না। এত বড় বড় কথা বলো তুমি, কিন্তু এখনো আমার চেকটা নিজের হাতে ধরে দাঁড়িয়ে আছো ওখানে। কি হলো, লোভ লাগছে নাকি? নাকি এত বড় অ্যামাউন্টের চেক কখনো পাওনি তুমি? কেমন মিস আরোহী, তুমি তো কথা দিলে কথা রাখো, তাই না? তাহলে এসো, আমার সামনে এসে মুখের মধ্যে এই চেকটা ছুঁড়ে মারো। আই চ্যালেঞ্জ ইউ।
know what, Mr. Arjun Punj? Go to hell. Go to hell. আরোহী, এবার আর কোনোদিন আমি তোমায় পড়তে দেব না। তোমার প্রত্যেকটা চেষ্টা সফল হবে। তাছাড়া তুমি এই চেকটা ছিঁড়ে তো ফেলেছ, বাট আই থিঙ্ক তোমার এখনো এটার প্রয়োজন পড়বে। আফটার অল চিকিৎসার খরচাটা তো অনেকটাই বেশি, তাই না? আর তোমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির লোকেদের কাছে অত টাকা থাকেই বা কোথায়? এখনো তুমি এই টুকরোগুলো তুলে নিতে পারো, হয়তো তোমার কাজে লেগে যেতে পারে। আমি আমার চিকিৎসার খরচা নিজে বহন করতে পারি। আচ্ছা, কি হয়েছে? তুমি কি লটারি পেয়েছো নাকি? নাকি হঠাৎ করেই তোমার ভাগ্য বদলে গেছে? এইবার আমার কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি আমার ভাগ্য নিজেই তৈরি করব। পৃথিবীতে আমার স্থান নিজেই তৈরি করব। আমি কথা দিলাম আপনাকে। মনকে সান্ত্বনা দেওয়ার জন্যে ভাবনাটা বেশ ভালো। তাছাড়াও ধরো যদি এই জীবনে তুমি যে কোনো কাজ করো না, তাহলে আমাকে অবশ্যই কল করো। আফটার অল আমি তোমার প্রথম বস বলে কথা। তোমার উন্নতি দেখলে খুশি হব আমি। আপনাকে নিশ্চয়ই জানাবো স্যার, কারণ আপনার কাছে তো আমি এত ঋণী। আপনি আমাকে এত ঘৃণা করেছেন, যার কারণে আমি জীবনের অর্থ বুঝতে পেরেছি। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। আপনি আমাকে শিখিয়েছেন জীবনটা আসলে কি। কিছু মুহূর্তগুলোই বা কতটুকু, সেগুলো তো চলে যায়। আমাদের কাছে থেকে যায় আমাদের ভাবনা। সাফল্য অর্জন করার জন্য আমাদের আকাঙ্ক্ষা, আমাদের অ্যাম্বিশন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আমাকে এত কিছু শিখিয়েছেন, আর এবার থেকে আমি আপনার এই ভাবনাগুলোকেই মনে রাখব। নিজে সফল হব, সমস্ত উচ্চতাকে আমার পায়ের তলায় পিষে দিয়ে সামনে এগোব। যতক্ষণ না আমি আপনার থেকে উপরে উঠে যাই, যতক্ষণ না আমি আপনাকে দেখিয়ে দিই যে আমি কি করতে পারি। এই যে চেকটা আমি আপনার মুখের উপর ছুঁড়ে মেরেছি, সেটাকে মনে রাখবেন। আপনার উপর বদলা নেওয়া, প্রতিশোধ নেওয়া, এই সমস্ত ছোটখাটো কথা আমি বলবো না, কিন্তু একটা কথা আমি নিশ্চয়ই বলবো। সময় সমুদ্রের মতো হয়। যেমন করে সমুদ্রের ঢেউগুলো উপরে নিচে যাওয়া আসা করে, সেরকম সময়ও বদলায়। আমি বোকা ছিলাম। এতদিন পর্যন্ত ভাবতাম যে জীবনটা সেই মুহূর্তগুলো নিয়ে তৈরি যেগুলোকে আমরা আঁকড়ে ধরে রাখি, যে মুহূর্তগুলো নিয়ে সমস্ত জীবনটা কাটিয়ে দিই। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি জীবনটা ওই মুহূর্তগুলোর লাভটা খুঁজে নেওয়ার।
ওগুলোকে আসলে ব্যবহার করার জন্য, তাই না? মনে রাখবেন মিস্টার অর্জুন পুঞ্জ, আমারও সময় আসবে। আমি মনে রাখবো আরোহী, আর অপেক্ষা করব সেই দিনটার জন্য যেদিন সফলতা তোমার পায়ের কাছে মাথা নত করবে, সেই দিনের জন্য যেদিন তুমি আমার থেকেও অনেক উঁচুতে উঠে যাবে। আরোহী, তোমার ভালোবাসাকে আমি সম্মান দিতে পারিনি, কিন্তু তোমার ঘৃণাকে, তোমার রাগকে সম্মান দেব। তোমার সময়ও আসবে আরোহী,